মার্ক জুকারবার্গ পৃথিবীর এত বড় ধনী একজন ব্যক্তি, বিল গেটস পৃথিবীর এত বড় ধনী একজন ব্যক্তি, রতন টাটার কথাই বলি যদি। তো এদের লাইফস্টাইল আমরা দেখে আসছি, এটা হচ্ছে রিচ টু দি পাওয়ার ইনফিনিটি। বা যারা আসলে রিচ তাদের কাছ থেকে কখন আপনি এই জিনিসটা শুনবেন না যে আমি তো পোর্শের ওটা অর্ডার করেছি আমি, বা আমি রেঞ্জ রোভার এটা চালাই, বা আমার গোল্ডের আইফোন সামথিং বা কিছু একটা। নেভার ইউল লিসেন মানে এই টাইপের এনিথিং। আপনার ফেসবুক কি অন্য কেউ চালায়? আমার পেজ, হ্যাঁ, আমি চালাই, বাট আমার অ্যাডমিনও আছে। আচ্ছা, ফানি ফানি যে ক্যাপশন গুলো থাকে সেগুলো কার দেওয়া, আপনার না আপনার অ্যাডমিনের? না, আমারই দেয়া, আচ্ছা, আমারই দেয়া। বাট সামটাইমস কিছু মিমস বা যেটাই পোস্ট হয়, এটা সামটাইমস আমার টোনটা ধরে আমার অ্যাডমিনও সামটাইমস কিছু মিমস পোস্ট করে ফেলে, বাট সেটা আমাকে দেখিয়েই করে। বাট মোস্ট অফ লাইক আমারটা আমারই পোস্ট করা হয়। আচ্ছা, রিসেন্টলি আমরা দেখলাম আইফোন 17 চলে আসার আগে আপনি নাকি তার কভার কিনে ফেলেছেন। আপনি কি ওরকম হয়তো বাচ্চা হওয়ার আগেই জামা কাপড় কিনে ফেলে বাসা? না, সেটা আসলে ইটস লাইক সেটা না, সেটা সামহাউ আমার কাছে যে কোনো একজনের পোস্ট মানে হয় না যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার, সরি কন্টেন্ট ক্রিয়েটার না, যাই হোক, যে কোনো একজন পোস্ট করছিল যে সে আইফোন 17 প্রো ম্যাক্স প্রি অর্ডার করলো, কোন কালার নিবে সে বুঝতে পারছে না। সো এই ধরনের সব জাতীয় জিনিসপত্রগুলো না আমার খুব অপছন্দের। সেটা নিয়ে আপনি মজা নিতে পছন্দ করেন? অপছন্দের কারণ হচ্ছে আমরা আসলে, আপনি দেখবেন মার্ক জুকারবার্গ পৃথিবীর এত বড় ধনী একজন ব্যক্তি, বিল গেটস পৃথিবীর এত বড় ধনী একজন ব্যক্তি, তাদের লাইফস্টাইল, পৃথিবীতে যত বড় বড় ধনী ব্যক্তি আছে খুবই সিম্পল। তাদের লাইফস্টাইলটা দেখেন। এরকম অনেক বড় বড় ধনী ব্যক্তি আছেন যাদেরকে আমরা চিনিও না, তারা মিডিয়াতে আসেনও না। আবার অনেকে যারা আসেন তারা এত সিম্পল লাইফ লিড করেন। সো মানে আমরা সে আমাদের কথাই বলি, সে রতন টাটার কথাই বলি যদি, টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ছিলেন আর কি। তো এদের লাইফস্টাইল আমরা দেখে আসছি। সো এরা কি রিচ না? এরা হচ্ছে রিচ টু দি পাওয়ার ইনফিনিটি। তাদের কাছে এতই টাকা, তারা এখন নিজেদের কাছে টাকাটা রাখছে না, ট্রাস্ট করে দিচ্ছে। ট্রাস্টি বোর্ড তাদের অনেক, প্রচুর ডোনেশনে যাচ্ছেন। সো আপনি এই অ্যাকচুয়াল বেসিক মন থেকে যে রিচ, বা যারা আসলেই রিচ তাদের কাছ থেকে কখন আপনি এই জিনিসটা শুনবেন না যে আমি তো পোর্শের ওটা অর্ডার করেছি আমি, বা আমি রেঞ্জ রোভার এটা চালাই, বা আমার গোল্ডের আইফোন সামথিং বা কিছু একটা। নেভার ইউল লিসেন মানে এই টাইপের এনিথিং। সো আমরা যখন কিনা সিম্পল 2 দিন হলো আমার কাছে টাকা আসছে, আমি এখন থেকে বলা শুরু করলাম আমি তো এটা অমুক করছি, তো এইগুলো আমার কাছে মনে হয় যে মন থেকে রিচ না, তারা মন থেকে রিচ হওয়াটা জরুরি। আমরা এমন একটা দেশে বাস করি, বা আমার আমার ফলোয়ার গ্রুপটা এতই বড় যেখানে মোস্ট অফ দ্য পিপলস আর লাইক একটা নির্দিষ্ট ক্লাস বিলং করে, যাদের হয়তো বা আইফোনটার স্বপ্ন। হ্যাঁ, সো তাদের ওই জায়গায় আঘাত আসলে মানে লাইক, এটা আমার পারসেপশন আর কি, যে দরকার নাই আর কি। হ্যাঁ, সো আইফোন কিনাটাও যে খুব বেশি লাইক স্ট্যাটাসওয়ালা একটা বিষয়টা কিন্তু তা না। আইফোনের থেকেও ভালো ফোন মার্কেটে আছে, বা আমি যদি ওই সেন্সে বলি আর কি। সো এইটা কিনা মানে যে আপনি খুব রিচ হয়ে গেলেন, বিষয়টা কিন্তু অ্যাবসলিউট তা না। কিন্তু এইটা শো অফ করার জিনিসটা আমার কাছে একটু অপছন্দের আর কি। আচ্ছা, সো আমরা তো প্রায় স্ক্রল করতে যে দেখি যে এক এক সেলিব্রিটি অথবা এক এক ইনফ্লুয়েন্সার শো অফ করছে আইফোন নিয়ে, আপনিই বলছিলেন অনেক কিছু নিয়ে, ওইগুলার রেসপন্স আপনি কিভাবে করেন? না, আমি কোনো রেসপন্সই করি না, আমার কোনো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার ফ্রেন্ড যদি এরকম কিছু করে, আপনি তো অনেক নায়িকাদের সাথে কাজ করছেন, অনেক ইনফ্লুয়েন্সার আছে, তো তারা যদি এরকম করে তখন আপনি তাদের সাথে পার্সোনালি রিলেশনটা কেমন থাকে? সেটা তারা জানে। কেউ যদি আমার সামনে এসব করতে যায়, তাদের উপর, তাদের সাথে আমার রিয়াকশনটা কি হয় সেটা তারা খুব ভালোই জানে আর কি।